আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা মানসিক প্রশান্তি অর্জনের 10টি উপায় সম্পর্কে জানব। অনেক মানুষ বিভিন্ন কারণে মানসিক অশান্তি ও অস্থিরতায় ভোগে। দুশ্চিন্তা ও হতাশা তাদের চিন্তাশক্তি আচ্ছন্ন করে ফেলে। তখন তারা নানা অশ্লীলতা, পাপাচার ও নেশার রাজ্যে ডুবে শান্তি খোঁজার চেষ্টা করে। এতে সাময়িকভাবে অস্থিরতা থেকে কিছুটা মুক্তি পেলেও এরপরে আগের চেয়েও অস্থিরতা ও মানসিক অশান্তি বৃদ্ধি পায়। অথচ ইসলাম মেনে চলার মধ্যে যে মানসিক তৃপ্তি ও প্রশান্তি নিহিত রয়েছে তা অনেকেই জানে না। তাই আসুন ইসলামের দৃষ্টিতে মানসিক প্রশান্তি অর্জনের উপায়গুলো জেনে নেই। 1. ইখলাস বা একনিষ্ঠতা সহকারে আল্লাহর ইবাদত করা। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে একমাত্র এই নির্দেশই প্রদান করা হয়েছে যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। ইখলাসের আলামত। ইখলাস সহকারে আল্লাহর ইবাদত করতে হলে আমাদেরকে ইখলাসের আলামত সম্পর্কে জানতে হবে। তা হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সাহায্য অনুভব করা। আল্লাহর সাহায্যের কারণে একজন ব্যক্তির ইবাদত বন্দিগি ও কার্যক্রম ত্রুটি বিচ্যুতি ও পদস্থলন থেকে রক্ষা পায়। ইবনুল জাওজি রহমতুল্লাহ বলেন, যার মধ্যে ইখলাস নেই তারই পদস্থলন ঘটে। ইবাদতে পর্যাপ্ত সময় ও শ্রম ব্যয় করা। গোপনে ইবাদত করার আগ্রহ থাকা। তবে যেসব ইবাদত জনসম্মুখে করতে হয় সেগুলোর কথা ভিন্ন। যেমন জামাতে সালাত, আল্লাহর পথে দান সদকা, আল্লাহর পথে দাওয়াত, জিহাদ ইত্যাদি। অতি যত্ন সহকারে সুন্দরভাবে ইবাদত করা। আল্লাহর দরবারে ইবাদত গৃহীত না হওয়ার ভয় থাকা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। মানসিক প্রশান্তি অর্জন করতে হলে ইবাদত বন্দিগি, লেনদেন, চরিত্র, পারিবারিক, সামাজিক তথা জীবনের প্রতিটি ক্ষেত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আদর্শের আলোকে নিজেকে সাজাতে হবে। নিজের জানমাল, সন্তান সন্ততি, পিতামাতা ও সকল প্রিয়জন থেকে তার ভালোবাসাকে অগ্রাধিকার দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হতে পারবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা, পুত্র এবং অন্য সকল লোক হতে অধিক প্রিয় না হই। আর এতে কোনো সন্দেহ নেই যে হৃদয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সকল ভালোবাসার উপরে স্থান পাবে, সেই হৃদয় হবে সবচেয়ে প্রশান্ত ও স্থির এবং তার জন্যই অপেক্ষা করছে উন্মুক্ত সংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জ্ঞানার্জন এবং গ্রহণে উদ্গ্রীব থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কিত বই পুস্তক অধ্যয়ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণে আগ্রহী থাকা। 3. আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসা। আল্লাহ তাআলাকে ভালোবেসে যখন কেউ আল্লাহর রঙে জীবন রাঙিয়ে দিতে পারে তখন সকল বিপদ মুসিবতে সবর করা তার জন্য সহজ হয়ে যায়। সর্বাবস্থায় সে তার প্রতি সুধারণা পোষণ করে, শত কষ্ট হাসি মুখে বরণ করে, বিপদে ধৈর্যের পরিচয় দেয় আর সুখ ও আনন্দের সংবাদে কৃতজ্ঞতা আদায় করে। এসব কারণে তার মন থেকে অস্থিরতা, হাহাকার, না পাওয়ার বেদনা দূর হয়ে যায়। মন ভরে ওঠে পরম প্রশান্তিতে। আল্লাহকে ভালোবাসার আলামত। নিভৃতে আল্লাহর ইবাদত করতে ভালো লাগা। আল্লাহর বাণী মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত ও শ্রবণ করতে আনন্দ পাওয়া। নামাজ, রোজা, দান সদকা ইত্যাদি ইবাদতে তৃপ্তি অনুভব করা। তাসবিহ, তাহলিল, জিকির, দোয়া, ইস্তিগফার ইত্যাদির মাধ্যমে জিহ্বাকে সিক্ত রাখা। আল্লাহর পছন্দ ও অপছন্দ বিষয়ে মানসিকভাবে পূর্ণ সম্মতি থাকা। কোনো ইবাদত ও নেকির কাজ ছুটে গেলে মনে কষ্ট অনুভব হওয়া এবং আফসোস করা। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘিত হতে দেখলে মনে প্রচণ্ড রাগ সৃষ্টি হওয়া। 4. আল্লাহর প্রতি সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন অর্থাৎ জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে মেনে নিল। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রতিপালক হিসাবে মনে প্রাণে বিশ্বাস করবে, স্বাভাবিকভাবে তার অন্তরে অস্থিরতা ও দুশ্চিন্তা স্থান পাবে না। কারণ সে জানে মহান আল্লাহ তাআলা অত্যন্ত প্রজ্ঞাবান ও কুশলী আর তার প্রতিটি সিদ্ধান্তই প্রজ্ঞাপূর্ণ। তাই তার ভালোমন্দ সকল সিদ্ধান্তে সন্তুষ্টি থাকার মাধ্যমেই হৃদয়ে জাগ্রত হয় অনাবিল প্রশান্তি।
5. সত্যবাদিতা। সত্যবাদিতার মাধ্যমেই রয়েছে প্রকৃত প্রশান্তি। পক্ষান্তরে মিথ্যায় রয়েছে মানসিক অশান্তি, সন্দেহ, সংশয় ও অস্থিরতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। সত্যবাদিতার 3টি ক্ষেত্র রয়েছে, তা হলো আল্লাহর সাথে সত্যবাদিতা। প্রশান্ত হৃদয়ের অধিকারী মুমিন হবে কথায় সত্যবাদী, সুতরাং তার মুখ থেকে কখনো অসত্য কথা বের হবে না। আচরণে সত্যবাদী, সুতরাং সে হঠাৎ করেই রং বদলাবে না বা ধোঁকাবাজি ও মুনাফিকি করবে না। কর্মে সত্যবাদী, সুতরাং সে আমল করবে ইখলাসের সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে। বান্দাদের সাথে সত্যবাদিতা। আল্লাহ ও তার মাঝে যে চেহারা থাকে, মানুষের সাথে উঠবস ও লেনদেনের সময় তার চেয়ে ভিন্ন চেহারা নিয়ে হাজির হবে না। নিজের সাথে সত্যবাদিতা। যা সে বিশ্বাস করে তা সে কর্মে বাস্তবায়ন করে, নিজেকে সংশোধন করে, আত্মসমালোচনা করে এবং প্রবৃত্তির টানে ছুটে বেড়ায় না। আর একান্ত একাকিত্বেও আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত রেখে হারাম থেকে দূরে থাকে। 6. তাকওয়া অবলম্বন। তাকওয়া বা আল্লাহর ভয় তার জীবনের প্রতিটি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে, যার কারণে সে আল্লাহর ইবাদত করে, অবাধ্যতা করে না, কৃতজ্ঞতা আদায় করে, অকৃতজ্ঞ হয় না, আল্লাহকে স্মরণ করে, তাকে ভুলে থাকে না, আর বেঁচে থাকে ছোট বড় সকল প্রকার পাপাচার থেকে। স্বাভাবিকভাবে মানুষ যখন আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত রাখে, তখন সে যেমন আল্লাহর অধিকার লঙ্ঘন করে না, ঠিক তেমনি বান্দার হকও নষ্ট করে না। এতে হৃদয় বিরাজ করে তৃপ্তি ও প্রশান্তি। পক্ষান্তরে আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে গেলে এবং বান্দার অধিকারে হস্তক্ষেপ করলে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যার প্রভাবে অপরাধীর হৃদয়ে অশান্তির দাবানল জ্বলতে থাকে। 7. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মানুষকে কল্যাণের পথে আহ্বান করা, আল্লাহ তাআলা যে কাজে রাগ করেন সে কাজ থেকে সতর্ক করা এবং এ পথে ধৈর্য ধারণ করা। 8. মানুষের কল্যাণে কাজ করা তথা গরিব, অসহায়, বিধবা ও এতিমদের সাহায্য করা, এতে মানসিক প্রশান্তি পাওয়া যায়। 9. সুন্দর চরিত্র। হাসি মুখে থাকা, দেখা হলে সালাম দেওয়া, মানুষের সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া, প্রতিবেশী ও মেহমানকে সম্মান করা ইত্যাদি। 10. অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকির ধারাই অন্তরসমূহ প্রশান্তি পায়। তারপর সকাল সন্ধ্যার দোয়া জিকির, বিভিন্ন কাজের আলাদা আলাদা দোয়া, 5 ওয়াক্ত সালাত, অন্যান্য তাসবিহ তাহলিল, ইস্তেগফার ইত্যাদি অধিক পরিমাণে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে মনে প্রশান্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করেন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।